পয়েন্ট হচ্ছে হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি ফরজ ইবাদত। যাদের কাছে আল্লাহর ঘরে পৌঁছার সামর্থ্য রয়েছে, হজ ফরজ হওয়ার পরে তিনি ডিলে করবেন না। কিন্তু আমাদের কনসেপ্টটা এমন রং একটা কনসেপ্ট আমাদের মধ্যে কাজ করে, একটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে এই, তিনি অপেক্ষা করেন কতটুকু বৃদ্ধ হওয়া যায়। আমাদের সমাজের মধ্যে হজের জন্য অপেক্ষা করতে করতে যখন বাজার খরচ করার মতো সামর্থ্য হয় না, বাজারেও লোককে পাঠাবে না কেউ, তখন লোকটাকে হজে পাঠিয়ে দেয়, বলে যে গেলে যদি কোনো রকম মরে টরে থাকে সেখানে থেকে যায় আর কি। ভুল কাজ। এই ইবাদতের সাথে শক্তির প্রয়োজন, সামর্থ্যের প্রয়োজন, দৈহিক শক্তির প্রয়োজন রয়েছে, আর্থিক সামর্থ্যের প্রয়োজন রয়েছে। সুতরাং এই ইবাদত আপনাকে যখন ফরজ হবে তখনই আপনাকে করতে হবে। এর জন্য আপনি কি মেয়েদের বিয়ে দিলেন কিনা, ছেলেদের বিয়ে করালেন কিনা, তারপরে আপনার ইন্ডাস্ট্রি সবকিছু গুছাতে পারলেন কিনা, এই চিন্তাধারা গলত। আপনি এই দুনিয়ার সবকিছু গুছাতে পারবেন না। হতে পারে যে টাকা ক্যাশে রেখেছেন, গুনতে পারেন নাই, সে টাকা গণার আগেই আপনি মরে যাবেন, আপনি চলে যাবেন। সুতরাং আপনার এই চিন্তা করার সুযোগ নেই যে আমি গুছাতে পারলাম কিনা, কোনো কিছুই গুছাতে পারবেন না। গুছানোর জন্য আপনাকে এখানে পাঠানো হয়নি। আপনাকে যা যা করতে বলা হয়েছে সেটা আপনি করবেন। হজ ফরজ হওয়ার পরে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি হজ নষ্ট করে, হজ আদায় না করে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে মান লাম ইয়াহুজ, যে ব্যক্তি হজ করলো না, মান মাতা ফালাম ইয়াহুজ, যে মারা গেল এই অবস্থায় যে ফালাম ইয়াহুজ, হজ করলো না, হজ তার উপর ফরজ হয়েছে, হজ করে নেই, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, সে ইচ্ছা করলে ইহুদি অবস্থায় মারা যাবে নাকি খ্রিস্টান অবস্থায় মারা যাবে আমি জানি না, লা আদরি, আমি এটা জানি না। কত কঠিন বক্তব্য। তালখিসুল হাবীরের মধ্যে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আসারটাকে সহিহ বলেছেন। এই মর্মে একটি riwayat আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, যেটি ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামের মধ্যে বর্ণনা করেছেন, কিন্তু হাফিজ রাকি রাহমাতুল্লাহ হাদিসটিকে দঈফ বলেছেন। হাদিসটিকে দঈফ বলেছেন। হাদিস মারফু হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি। যদি মারফু হাদিস হিসেবে সাব্যস্ত হতো তাহলে অবশ্যই হজের মধ্যে তাখির করাটা গুনাহের কাজ হতো, ভয়ঙ্কর গুনাহের কাজ হতো। আর হজ না করে মারা গেলে সেই ব্যক্তি ইসলামের একটি রকম নষ্ট করার কারণে সে মুসলিম হিসেবে মারা যেত না। অনেক লোক আছেন তারা হজ না করেই মারা যাচ্ছে, হজ না করে চলে যাচ্ছে, কিন্তু তাদের সামর্থ্য হয়েছে। হজের জন্য অনেক সামর্থ্যের প্রয়োজন নেই। বর্তমানে একটু টাকা এই বছর থেকে বা গত বছর থেকে একটু দেখলাম যে মানে একটু হাই রেট করে দিয়েছে, ফলে আমাদের দেশের লোকদের জন্য একটু মানে ভারী হয়ে গেছে। এটা মানে জাতীয় আন্তর্জাতিক সিন্ডিকেটের কারণে হয়েছে, আসলে হজের কারণে হয় না। কারণ হজ কীভাবে, হজ তো আর ইলেকট্রিসিটির মতন হয় যে মানে হজ দাম বেড়ে যাবে, বুঝতে পেরেছে কিনা, এটা স্বাভাবিক কথায় বুঝার বিষয় আছে। যাই হোক, সেটা আমাদের দায়িত্ব নয়, আমরা সেদিকে যাচ্ছিও না। কিন্তু তারপরেও যদি আপনার সেই সামর্থ্য থাকে, ততটুকু আপনি অ্যাভেল করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি কি করবেন, আপনি হজ করবেন। হজের ব্যাপারে ডিলে করবেন না। যাদের উপর হজ ফরজ হয়েছে ডিলে করবেন না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি আমি